আপনাদের সবাইকে কাটোয়া জংশন থেকে স্বাগত। আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। কাটোয়া জংশন স্টেশনের চারপাশটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। চলুন তাহলে আজকের ট্রেন জার্নিটি শুরু করা যাক। ট্রেন এখন কাটোয়া জংশন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। ওই যে ডান দিকের লাইনে যে লোকাল ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে, ওই ট্রেনটি এখন যাবে ব্যান্ডেলের দিকে। আজকের এই ট্রেন জার্নিতে মোট স্টেশন পড়বে 12টি। মোট দূরত্ব অতিক্রম করব 51 কিলোমিটার 51। ট্রেন এখন ধীরে ধীরে কাটোয়া জংশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ওই যে দূরে বাঁদিকে যে লাইনটি দেখতে পাচ্ছেন, ওই লাইনটি হলো বর্ধমান কাটোয়া লাইন। আমি যে ট্রেনটায় জার্নি করছি, এই ট্রেনটি প্রতিদিন সকাল 8:20 কাটোয়া স্টেশন থেকে ছাড়ে। আহমদপুর জংশন স্টেশনে গিয়ে কিছু সময় বিশ্রাম নেয়, তারপর আবার কাটোয়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। কাটোয়া থেকে আহমদপুর সারাদিনে 3টিই ট্রেন চলে। কাটোয়া হলো একটি জংশন স্টেশন, আর জংশন স্টেশন মানে লাইন এই স্টেশন দিয়ে ভাগ হয়েছে। কাটোয়া স্টেশন থেকে একটি লাইন চলে গেছে বর্ধমানের দিকে, বর্ধমান কাটোয়া লাইন, যেটা আপনাদের দেখালাম। বর্ধমান কাটোয়া লাইনে বর্ধমানের দিকে যেতে কাটোয়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো শ্রীপাঠ শ্রীখণ্ড। কাটোয়া থেকে একটি লাইন চলে গেছে ব্যান্ডেলের দিকে। ব্যান্ডেল কাটোয়া লাইনে ব্যান্ডেলের দিকে যেতে কাটোয়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো দাইহাট। একটি লাইন চলে গেছে আহমদপুরের দিকে, যেই লাইনে আমি জার্নি করছি। পরবর্তী স্টেশন কি পড়বে তার আলাদা করে বললাম না, আপনারা দেখতেই পাবেন। ট্রেন এখন অজয় নদীর উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাঁদিকে দেখুন একটি ছোট ব্রিজ রয়েছে মানুষ চলাচলের জন্য, সুন্দর লাগছে দেখছে। ওই দেখুন মানুষ চলাচল করছে। কাটোয়া থেকে আরেকটি লাইন চলে গেছে আজিমগঞ্জের দিকে। ট্রেন এখন চলে আসলো এই জার্নির প্রথম স্টেশন নবগ্রাম কাকুরহাটি হল্ট। নবগ্রাম কাকুরহাটি হল্ট স্টেশনের কোড হলো NBKH। এই স্টেশনে রয়েছে 3টি প্ল্যাটফর্ম। ওইদিকে দেখুন ডান দিকে একটি লাইন দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাশে রয়েছে 2টি প্ল্যাটফর্ম। আজিমগঞ্জ যাওয়ার ট্রেনগুলি ওই পাশের লাইন দিয়ে বেরিয়ে যায়। এই স্টেশনের পর থেকে আজিমগঞ্জ লাইন আর আহমদপুর লাইন 2টি ভাগ হয়ে গেছে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সবটাই আপনাদেরকে দেখাবো। ট্রেন এখন নবগ্রাম কাকুরহাটি হল্ট স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো অম্বলগ্রাম। ডান দিকে দেখতে পাচ্ছেন 2টো লাইন, এই লাইন 2টি চলে গেছে আজিমগঞ্জের দিকে। আজিমগঞ্জের দিকে যেতে নবগ্রাম কাকুরহাটি হল্ট স্টেশনের পরবর্তী স্টেশন আসবে শিবলুর। ধীরে ধীরে দেখুন ওই লাইন 2টি পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন, তাদের কাছে এই জার্নিটি বেশ দারুণ হতে চলেছে। আশা করি নিরাশ হবেন। আর পাশের পরিবেশটা দেখুন কি সুন্দর, কি দারুণ লাগছে দেখতে। ওই যে লাইন দুটো দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আজিমগঞ্জের দিকে চলে গেছে। কত দূরত্ব বেড়ে গেছে আমাদের সাথে। বন্ধুরা, ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন অম্বলগ্রাম। অম্বলগ্রাম স্টেশনের কোড হলো ABGM। স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে। গ্রাম্য পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন। এই অম্বলগ্রাম স্টেশনের কাছেই রয়েছে বিখ্যাত অম্বলগ্রাম সরস্বতী মন্দির। ট্রেন এখন অম্বলগ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো পাচন্দি।
বন্ধুরা, ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন পাচন্দি। স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন, কি সুন্দর, কি দারুণ লাগছে দেখতে। এই পাচন্দি গ্রামেই রয়েছে পাচন্দি শিব মন্দির, স্টেশনের কাছেই। প্রতি বছর চৈত্র মাসে বেশ বড় করে গাজন উৎসব পালিত হয় এই শিব মন্দিরে। ট্রেন এখন পাচন্দি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো নিরল। বন্ধুরা, ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন নিরল। নিরল স্টেশনের কোড হলো NXL। চারপাশের পরিবেশটা খালি দেখুন, কি সুন্দর। ট্রেন এখন নিরল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো কোমরপুর। আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন তারা ভুলেও এই ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে গ্রামীণ সুন্দর দৃশ্য অনেক মিস করে যাবেন। বন্ধুরা, ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন কোমরপুর। কোমরপুর স্টেশনের কোড হলো KMPR। কোমরপুর স্টেশনের কাছেই একটি সুন্দর মন্দির রয়েছে, কালাচাঁদ মন্দির। ট্রেন এখন কোমরপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো জ্ঞানদাস কান্দ্রা। তাল গাছগুলি দেখুন, কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বেশ দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন জ্ঞানদাস কান্দ্রা। জ্ঞানদাস কান্দ্রা স্টেশনের কোড হলো GNND। এই স্টেশনে মোট 3টি প্ল্যাটফর্ম রয়েছে। পূর্ব বর্ধমান জেলায় স্টেশনটি অবস্থিত। মধ্যযুগীয় কবি জ্ঞানদাস তিনি জন্মগ্রহণ করেছিলেন পূর্ব বর্ধমান জেলার এই কান্দ্রা গ্রামে। স্টেশনের কাছেই জ্ঞানদাসের একটি মঠ রয়েছে, আর রয়েছে রাধা গোবিন্দের মন্দির। প্রতি বছর পৌষ পূর্ণিমাতে এখানে মেলা অনুষ্ঠিত হয়। ট্রেন এখন জ্ঞানদাস কান্দ্রা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো কুর্মডাঙ্গা। 1917 সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি আহমদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে। তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ। 1966 সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে ভারতীয় রেল এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয়। 2012 সালে এই ন্যারোগেজ রেলপথটি বন্ধ হয়ে যায়। 2013 সালে শুরু হয় এই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরের কাজ।
ন্যারো গেজ থেকে ব্রড গেজে রূপান্তরের কাজ 2013 সালে শুরু হয়। 2017 সালের প্রথম দিকে এই রূপান্তরের কাজটি শেষ হয়। ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন কুর্মডাঙ্গা। চারপাশের পরিবেশটা দেখুন, কি দারুণ লাগছে দেখতে, মন মুগ্ধ করা পরিবেশ। এই স্টেশনের গা ঘেঁষেই চলে গেছে 6 নম্বর রাজ্য সড়ক। ট্রেন এখন কুর্মডাঙ্গা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো দাসকল গ্রাম। ট্রেনের পর পূর্ব বর্ধমান জেলা থেকে বেরিয়ে ঢুকে পড়বে বীরভূম জেলায়। পরে যে স্টেশনটি আসবে সেই স্টেশনটি হলো বীরভূম জেলায়। 2013 থেকে 2017 পর্যন্ত রূপান্তরের কাজ চলার পর 2018 সালের 24শে মে জনসাধারণের জন্য আবার এই রেলপথটি চালু হয়ে যায়। বন্ধুরা, ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন দাসকল গ্রাম। এটাই হলো কাটোয়া থেকে আহমদপুর যাওয়ার দিকে বীরভূম জেলার প্রথম স্টেশন। ট্রেন এখন পূর্ব বর্ধমান জেলা থেকে বেরিয়ে ঢুকে পড়ল বীরভূম জেলায়। দাসকল গ্রাম স্টেশনের কোড হলো DLM। এই দাসকল গ্রামেই রয়েছে মা কালী ও শিবের মন্দির। ট্রেন এখন দাসকল গ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো কীর্ণাহার। ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন কীর্ণাহার। কীর্ণাহার স্টেশনের কোড হলো KNHR। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এই বীরভূম জেলার কীর্ণাহারের মিরাটি গ্রামে। প্রখ্যাত রসায়ন শিক্ষক মৃণাল ঠাকুরের জন্ম এই কীর্ণাহারে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শোলাশিল্পী অনন্ত মালাকার এই কীর্ণাহারের বাসিন্দা ছিলেন। বাংলার প্রাচীনতম ও বৈচিত্র্যময় দুর্গাপূজাগুলির একটি হলো এই কীর্ণাহারের রায়চৌধুরী পরিবারের পরিচালিত দুর্গাপূজা। রাসযাত্রা উপলক্ষে কীর্ণাহারে একটি মেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও কীর্ণাহারের ভদ্রকালী মহাপীঠ মেলা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। ট্রেন এখন কীর্ণাহার স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো লাভপুর। দেখুন ট্রেনটা কি সুন্দর হালকা বাঁক নিয়ে ছুটে চলেছে, বেশ দারুণ লাগছে দেখতে। ট্রেন ছুটে চলেছে, পাশাপাশি যানবাহনও রোড দিয়ে ছুটে চলেছে, কি দারুণ লাগছে ভিউটা দেখতে। এখন ট্রেন ক্রস করছে বক্রেশ্বর নদী।
ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন লাভপুর। লাভপুর স্টেশনের কোড হলো LBP। এই লাভপুর স্টেশনের কাছেই রয়েছে মায়ের 51 সতীপীঠের এক সতীপীঠ মা ফুল্লরা সতীপীঠ মন্দির। সারা বছর ধরেই দূর দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে এই ফুল্লরা সতীপীঠ মন্দিরে মায়ের দর্শন করতে। মাঘ মাসে এখানে মেলা বসে, সেই মেলা চলে 10 দিন ধরে। এই বীরভূমের লাভপুরেই জন্মগ্রহণ করেছিলেন কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ট্রেন এখন লাভপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো গোপালপুর গ্রাম। লাইন দিয়ে সব তালগাছ দাঁড়িয়ে রয়েছে, কি দারুণ লাগছে দেখতে। দেখুন লাইন দিয়ে সব তালগাছ, কত তালগাছ দেখুন, সব এক লাইনে রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখুন ট্রেন এখন পুরো বাঁক নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। চারপাশটা দেখুন পুরো তালগাছ দিয়ে ঘেরা। ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন গোপালপুর গ্রাম। গোপালপুর স্টেশনের কোড হলো GPLG। এই স্টেশনের কাছেই রয়েছে লাভপুর গভর্নমেন্ট ITI কলেজ। ট্রেন এখন গোপালপুর গ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী স্টেশন হলো চৌহাট্টা। ট্রেন এখন চলে আসলো এই জার্নির পরবর্তী স্টেশন চৌহাট্টা। চৌহাট্টা স্টেশনের কোড হলো CWT। এই চৌহাট্টা স্টেশনের কাছেই রয়েছে চন্দ্রচূড় মন্দির। ট্রেন থেকে কিন্তু ভালোই মানুষজন নেমেছে এই চৌহাট্টা স্টেশনে। ট্রেন এখন চৌহাট্টা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই জার্নির পরবর্তী ও শেষ স্টেশন হলো আহমদপুর জংশন। এই ভিডিওর মধ্যে যে তথ্যগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। ট্রেন এখন ধীরে ধীরে প্রবেশ করছে এই জার্নির শেষ স্টেশন আহমদপুর জংশন। ট্রেন এখন পুরোপুরি প্রবেশ করে গেল আহমদপুর জংশনে। এখন এখানে ট্রেনটা কিছু সময় বিশ্রাম করবে,
তারপর আবার রওনা দেবে কাটোয়ার উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। ট্রেন জার্নি ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই পাশে রয়েছে দুটি প্ল্যাটফর্ম, বাকি তিনটে প্ল্যাটফর্ম রয়েছে ওই পাশে কিছুটা দূরে, একদম আলাদা। ভিডিওটি স্কিপ না করে সাথে থাকুন। আহমদপুর স্টেশনের বাকি তিনটে প্ল্যাটফর্ম যে ওই পাশে রয়েছে ওইগুলোও আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। এই পাশ দিয়ে আহমদপুর থেকে কাটোয়া যাওয়ার ট্রেনগুলি চলে। এখান থেকে সোজা রেলগেট পার হয়ে চলে যেতে হবে, তাহলেই পাওয়া যাবে ওই দিকের স্টেশন। এই যে দেখুন, চলে আসলাম এই পাশের প্ল্যাটফর্মে। এখানে রয়েছে আহমদপুর জংশনের তিনটি প্ল্যাটফর্ম, 1, 2, 3। ওই দেখুন বোর্ড, আহমদপুর জংশন। আহমদপুর জংশন স্টেশনের কোড হলো AMP। মোট প্ল্যাটফর্ম রয়েছে 5টি। ওই পাশে আপনাদের দেখিয়ে দিলাম 2টো, আর এইদিকে রয়েছে 3টি। আহমদপুর জংশন স্টেশন দিয়ে বেরিয়ে যাচ্ছে হামসফর এক্সপ্রেস। হামসফর এক্সপ্রেস এখন যাচ্ছে বর্ধমানের দিকে বা হাওড়ার দিকে। আমি যেই ট্রেনে ফিরবো ওই ট্রেন এখন স্টেশনে ঢুকছে। ওই পাশের লাইনে দাঁড়িয়ে রয়েছে বর্ধমান রামপুরহাট মেমো। ট্রেন জার্নি ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। টাটা।